আজকে দেখো আমি শাক সিদ্ধ করে নিয়ে এখানে দেখো রসুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার শাকটা দিয়ে দেবো। দেখো এখানে শাকটা দিয়ে দিয়েছি, মধ্যে করে তুলে নেবো। দেখো দেখো বন্ধুরা, এখানে পার্শে মাছ নিয়ে নিয়েছি। পার্শে মাছ ভাজা হচ্ছে। এখানে দেখো আর অল্প পার্শে মাছ আছে, ভেজে নেবো সুন্দর করে। এটা কি মাছ বলে তো? এটা হচ্ছে ভেটকি মাছ ভাজবো। এটা হবে বেগুন আলু দিয়ে তরকারি আর পার্শে মাছের ঝাল দেখতে থাকবে। দেখো বন্ধুরা, পার্শে মাছগুলো ভাজা হয়ে এবারে দেখো ভেটকি মাছ দিয়ে দিয়েছি। এবার লাল লাল করে সব মাছগুলো ভেজে নেবো। দেখো বন্ধুরা, এখানে ভেটকি মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার দেখো আলুটা লাল লাল করে ভেজে নেবো, তারপর বেগুনটাও ভেজে নেবো। দেখো বন্ধুরা, আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। তারপরে দেখো বেগুনে লবণ হলুদ দিয়ে দিয়েছি, তো লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেবো। দেখো বন্ধুরা, বেগুন লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার হবে মাছের ঝাল। দেখো কড়া তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়ন দেবো গরম মশলা, শুকনো লঙ্কা, তারপরে পেঁয়াজ কুচি। দেখো বন্ধুরা, মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আজকে কিন্তু সর্ষে বাটা ছাড়াই মাছের ঝাল হবে। তো দেখো সব রকম মশলা দিয়ে দিয়েছি। এবার মাছটা একটু দিয়ে দেবো, দিয়ে নেড়ে ছেড়ে জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মাছ দেওয়া হয়ে গেছে। এবার নেড়ে ছেড়ে জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মাছের ঝাল হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, ভেটকি মাছের তরকারি মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার বেগুন আর আলুটা দিয়ে দেবো। আগে বেগুনটা দেবো। দেখো বন্ধুরা, বেগুনটা দিয়ে দিয়েছি। যেহেতু বেগুনটা ঘাটা ঘাটা খাবে, সেই জন্য একটু 5 মিনিট গলিয়ে নেবো, তারপর আলুটা দেবো। চন্দ্রমুখী আলু তো তাড়াতাড়ি গলে যাবে। দেখো বন্ধুরা, বেগুনটা সুন্দরভাবে গলে গেছে। এবার আমি আলুটা দিয়ে দিয়েছি, আর 2 মিনিট পরেই জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, হয়ে গেছে ভেটকি মাছের তরকারি। দেখো ফুটছে, সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করে শেয়ার।